বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। হাই এভরিওয়ান, আই এম ফাতেমা। আমি আজ গরুর মাংস আলু দিয়ে কিভাবে সুস্বাদু করে রান্না করা যায় সেটাই আজ শেয়ার করব। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি এবং সৎ থাকি। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে 1/2 কাপ তেল দিয়ে আস্ত জিরে, পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে নিয়েছি। আমি পাতিলটা একটু পাল্টে ফেলেছিলাম, নিচে দিয়ে লেগে গিয়েছিল মশলা। 1 টিস্পুন আদা রসুন, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মোটামুটি নেড়ে চেড়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। উপর থেকে আবারও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব। আগের পাত্রেই ঢেলে দিয়েছি আবার ধুয়ে। এই তো আমি এখন কষিয়ে নিচ্ছি এবং ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি জিরার গুঁড়ি দিয়ে নিলাম। আমি এখানে পানি 1/2 কাপের মতো দিয়েছি, তেমন একটি দেইনি পানি, কারণ এটা আঠালো ঝোল হবে, তাই আমি পানিটা অতটা দেইনি। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তাতেই মাংস সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি আবারও একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম, মনে হয়েছে কম হয়েছে। এই তো জিরার গুঁড়ি দিয়ে আমি মাংসটি উঠিয়ে সার্ভ করে ফেলেছি। আমার মাংসের আলুর ঝোলটি কিন্তু অসাধারণ হয়েছে দেখতে, খেতেও তেমনি মজাদার ছিল। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার মতো করে ভালো থাকবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।